আমাদের সিলেবাসে কতগুলো অধ্যায় আছে। এখানে ভৌত রাশি ও পরিমাপ, যেটা আমরা শুধু এমসিকিউ জানি। গতি থেকে আমাদের সৃজনশীল আসবে মাস্ট। বল, এগুলা থেকে প্রত্যেকটা থেকে সৃজনশীল আসবে, তাহলে আমরা প্রত্যেকটা থেকেই ভালো মতো বুঝে বুঝে পড়বো। 1 নম্বরে পড়বো হলো গতি। দেখো, গতি আমাদের এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল আমরা এখানে তুলছি, যেটা এসএসসি 2023, 24 এবং 25 বোর্ডে আসছিল একই টাইপের সৃজনশীল। দেখো, আমরা যখন গতি টাইপের সৃজনশীলটা করব, গতির আগে একটু বেসিকটা শিখে নিই। গতি অধ্যায়ের তিনটা সূত্র আমরা মনে রাখবো। কি কি? S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বুঝছো? এবং S ইকুয়াল টু ভিটি। এটা কখন ইউজ করব এখন বলতেছি। আরেকটা সূত্র, S ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টু ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ঠিক আছে। এটা দেখো, এখানে তিনটা সূত্র লিখছি। S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কখন ইউজ করবো আমরা? এটা করবো যখন আমাদের ত্বরণের মান দেওয়া থাকবে। 1 নম্বরটা যখন ইউজ করবো, এটা যখন ত্বরণের মান দেওয়া থাকবে তখন আমরা ইউজ করব। এখন এটা হলো যখন সমবেগের কথা বলবে S ইকুয়াল টু ভিটি, তখন সেটা আমরা ইউজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের পদার্থ বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তোমাদের সম্পূর্ণ অধ্যায়গুলো ওয়ান শট আকারে তুলে ধরবো এখানে। দেখো, আমরা 1 নম্বরে যে কাজটা করব, বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বইটা একদম শেষ করে দিব। সৃজনশীলগুলো কিভাবে তোমরা করতে পারবে এবং কোনো কিছু যদি তোমরা কমন না পাও কিভাবে করবে, এই ট্রিকটাও শিখাই দিব। দেখো, আমরা এখানে দেখা পাচ্ছি আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল আসে মাস্ট। আমরা জানি গতি, এখান থেকে সৃজনশীল আসে না, ভৌত রাশি শুধু এমসিকিউর জন্য। এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে এই যে পরবর্তী যে কয়টা অধ্যায় আছে প্রত্যেকটা থেকে সৃজনশীল আসবে মাস্ট। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়টা আগে লক্ষ্য করি। দ্বিতীয় অধ্যায় হলো গতি। গতি অধ্যায়ের আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন উঠাইছি, দেখো, যেটা এসএসসি বোর্ড 2023, 24, 25 সালে আসছিল, সেম প্রশ্ন। দেখো, আমরা এখন কি করব, প্রথম এখানে দেখো গণক প্রশ্ন লক্ষ্য করো, বলছে প্রথম 15 সেকেন্ডে মোট দূরত্ব কত। আগে এখন আমরা উদ্দীপকের দিকে খেয়াল করব। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমবেগে ত্বরণ নিয়ে 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। এরপর একই বেগে 5 সেকেন্ড চলে, পরে ঋণাত্মক ত্বরণে 4 সেকেন্ড থেমে যায়। জিনিসটা বুঝছো? না বুঝলে সমস্যা নেই, আমি বুঝাই দিচ্ছি। দেখো, যখন এই টাইপের কোনো উদ্দীপক থাকবে, যদি না বুঝতে পারো তাহলে একটা কাজ করবে, রাফ, সবার সবার শেষের পৃষ্ঠায় রাফ লেখে ওখানে রাফ করবে। দেখো, এটা মনে করো গাড়ি। এটা গাড়ি স্থির অবস্থা, বলছে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। স্থির অবস্থা থেকে মানে কি, এখন এখানে স্থির আছে, স্থির মানে কি আদিবেগ। আদিবেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? স্থির যেহেতু বলছে, আমাদেরকে বলে দিছে। এখন এটা মনে করো রাস্তা। এটা রাস্তা। এটা রাস্তা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ত্বরণ নিয়ে, সমবেগে ত্বরণ নিয়ে 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগে যায়। তারপরে গাড়িটা মনে করো এখানে আসছে, এখানে গাড়িটা আসছে, এখানে আসছে গাড়িটা। এখানে যাইতে তার কত 10 সেকেন্ড সময় লাগে। এখানে যাইতে তার কত সময় লাগে? টি ইকুয়াল টু 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় লাগে। এবং বেগ কত সেখানে? এখানে ভি ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। আর এখানে একটা কিন্তু ত্বরণ আছে, এখানে একটা ত্বরণ। ত্বরণটা আমরা জানি না, ওই জন্য হোয়াট দিলাম। কেন? এটা পরে বের করে নিতে পারবো আমরা। দেখো, যেহেতু বলা আছে যে সমবেগে ত্বরণ নিয়ে, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা ত্বরণের মান পাওয়া যাবে। সেটা এখানে প্রশ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে। এটা আমরা পরে আবার একটু এক্সপ্লেন করতেছি। তারপরে দেখো, ঋণাত্মক ত্বরণে, তারপরে হ্যাঁ, এইটাই পরে এরপর একই বেগে 5 সেকেন্ডে চলে। তার মানে আবার সে গাড়িটা যায়, একই বেগে যায় কত? 5 সেকেন্ড বেগ, সরি, একই বেগে 5 সেকেন্ড চলে। তার মানে কি, এখানে টি এর মানটা হলো 5 সেকেন্ড। এবং বেগ কি? ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু, যেহেতু একই, তাহলে 20 মিটার পার সেকেন্ড বেগ। বুঝতে পারছো? তারপর গাড়িটা 4 সেকেন্ড পর থেমে যায়। তার মানে গাড়িটা আবার যায়, যাওয়ার পরে এই জায়গায় যায়, থেমে যায়। তার মানে টি এর মান এখানে কত? লাস্টে টি এর মান কত? 4 সেকেন্ড, থেমে যায় যেহেতু। এখন গ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, প্রথম 15 সেকেন্ডে মোট দূরত্ব কত? 15 সেকেন্ডে। এখন আমরা 15 সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, প্রথমে 10 সেকেন্ডে
20 মিটার পার সেকেন্ড বেগে যায়, এরপর 5 সেকেন্ড আর কি সমবেগে যায়, 5 সেকেন্ড একই বেগে চলে, একই বেগে চলে মানে কি বোঝায়, সমবেগে যাবে 5 সেকেন্ড। তাহলে আমরা আগে 10 সেকেন্ডে নির্ণয় করি। 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 10 সেকেন্ডের ক্ষেত্রে এস ইকুয়াল টু, এটা সূত্র ব্যবহার করবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কেন এই সূত্রটা ব্যবহার করব আমি এখনই বলতেছি। দেখো, আমাদেরকে বলছে সমবেগের ত্বরণ, ত্বরণ তার মানে ত্বরণ রিলেটেড, ত্বরণ আছে, ত্বরণ আছে সরণের সাথে, এমন সূত্র হলো গতির, এই যে এটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, যেটা ত্বরণের সাথে গতির সম্পর্ক রয়েছে সরণের। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। ইউ এর মান কত পাইলাম, আদিবেগ কত 0, এবং 10 সেকেন্ড, তাহলে 10 বসাই দিলাম, এই যে হাফ বসাই দিলাম। এখানে আমাদের এ এর মান জানা নাই, এর মানটা স্কিপ করে আমরা এখন টি এর মানটা বসাই দিলাম 10-এর উপর স্কয়ার। এখন দেখো, এখন আমরা মান নির্ণয় করব। যেহেতু আমাদের এ এর মান জানা নাই, এ এর মান কিভাবে নির্ণয় করতে পারি, এ মানে কি, এ মানে হলো ত্বরণ, ইকুয়াল টু ভি মাইনাস ইউ, এটা কিন্তু আলাদা পার্ট, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হলো ত্বরণের সূত্র। ভি এর মান কত, ভি এর মান হলো, এখানে দেখো 20 মিটার পার সেকেন্ড। কেন 20 মিটার পার সেকেন্ড, কারণ আমরা তো শুধু 10 সেকেন্ডে এটা নির্ণয় করতেছি, 10 সেকেন্ডে তার শেষ বেগ কত ছিল, 20 মিটার পার সেকেন্ড। তাহলে ভি হলো 20, এবং আদি বেগ ইউ মানে কত, 0, কেন, স্থির অবস্থা থেকে যায়, এবং টি, টি হলো 10 সেকেন্ড, তাই 10 সেকেন্ড দিলাম। তাহলে 20-কে যদি আমরা 10 দ্বারা ভাগ করে, আসে হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখানে এর মান কত, 2, এটা যদি ক্যালকুলেশন করি 2 তাহলে এখানে আসে হলো আমাদের 100 মিটার। এটা কি বেরোলো, এটা বেরোলো 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা পরবর্তী যে 5 সেকেন্ডে একই বেগে চলে, এটার দূরত্ব নির্ণয় করব। তার মানে কি, একই বেগে, একই বেগে মানে কি বোঝায় বললাম তো, সমবেগে। সমবেগের সূত্র কি, এস ইকুয়াল টু ভিটি, কি এটা পড়ো নাই তোমরা, এস ইকুয়াল টু ভিটি, এটা কি সমবেগের সূত্র। দেখো, তাহলে পরবর্তী, এখানে দেখলাম ছোট করে, পরবর্তী 5 সেকেন্ডে কত, পরবর্তী 5 সেকেন্ডে এস, এটাকে S1 দিব আমরা, তাহলে এটা সুবিধা হবে, S2 ইকুয়াল টু V2। ভি এর মান 20 এবং টি এর মান কত, 5, তাহলে ক্যালকুলেশন করলে আসে হলো 10, 5 দুগুণা 10, তাহলে আসে হলো, এই যে আমাদের 100 মিটার আসলো, এখানেও এখানে 100 মিটার। তাহলে 15 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত, S1 প্লাস S2 ইকুয়াল টু 100 যোগ করলে হয় হলো কত, 200 মিটার। তোমরা বাংলাটা সুন্দর করে লিখে দিবা। আমার এখানে যেহেতু জায়গা হচ্ছে না, আমি এই জন্য তোমাদেরকে ডিরেক্ট বুঝাই দিচ্ছি, হাতে খুবই সময় কম তোমাদের, তোমরা প্র্যাকটিস করবা বেশি বেশি। এবার আমরা ঘ নম্বরটা সমাধান করি। ঘ নম্বরটা লক্ষ্য করো, ঘ নম্বরটা বলছে পুরো যাত্রায় গড় বেগ নির্ণয় করো। আচ্ছা, গড় বেগ কি, তোমরা কি কখনো গড় বেগ জানো, যে গড় বেগ জিনিসটা কি? গড় বেগ জিনিসটা যেহেতু নির্ণয় করতে বলছে, আমরা আগে দেখি গড় বেগটা কি। গড় বেগ, এই যে গড় বেগ, গড় বেগের কিন্তু একটা সূত্র আছে, সূত্র না, গড় বেগের ওইটা মূলত এরকমই, যে গড় বেগ হলো মোট দূরত্ব, সূত্রই আর কি। মোট দূরত্ব ভাগ মোট কত, মোট সময়, ওখানে বুঝতে পারবা। তার মানে কি, এখানে মোট দূরত্ব বলতে এই গাড়িটা আর কি একদম স্থির অবস্থা থেকে একদম থামা পর্যন্ত কত দূর গেছে, সেটা হলো তার দূরত্ব, মোট দূরত্ব। এবং মোট সময় সে কতক্ষণ চলছে এখান থেকে এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা, সেটা এখানে বসাইতে হবে। তার মানে আমরা যদি ঘ নম্বর থেকে আমরা এই ঘ নম্বরটা যেটা করবো, ঘ নম্বর থেকে কিন্তু আমরা মেলা কিছু মান পাইছি। দেখো, 15 সেকেন্ডে, 15 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত ছিল, আমরা গ থেকে কি পাইছি, 15 সেকেন্ড, 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 200 মিটার। তাহলে এখন দেখো, আমরা কিন্তু 15 সেকেন্ড বলতে আমাদের কিন্তু সবগুলোর মানে মোট, যেহেতু আগে সময়টা করি, সময়টা নির্ণয় করি কতক্ষণ সে চলছে, সময়ে কত দূরত্ব নির্ণয় করি, ওটা নির্ণয় করবো। এখন দেখো, আমরা হচ্ছে এই 5 সেকেন্ড পর্যন্ত বসি, পরে কিন্তু 4 সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটা কিন্তু আমরা নির্ণয় করিনি। এখন আমরা লিখবো হলো পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে গাড়িটা যে থামবে, থামার পর পূর্ববর্তী অবস্থায় 4 সেকেন্ডে সে চলে,
তাহলে এই দূরত্বটাকে আমরা যদি ধরি S3, যেহেতু ওগুলাকে S1 S2 ধরছিলাম, এটাকে S3 ধরলাম। তাহলে দেখো এখন আমরা সরণ S3 সূত্র যেটা ব্যবহার করব, তোমাদেরকে ভালো মতো আরেকবার বুঝাই দিই। যখন আমাদের ত্বরণের কথা বলা থাকবে, দেখো আমাদের এখানে সমবেগের ত্বরণ বলা ছিল, সেই জন্য আমরা ইউজ করছি হলো S equal to UT প্লাস হাফ টি স্কোয়ার। যখন সমবেগ ছিল মানে একই বেগে গেছে, তখন S equal to VT ইউজ করছি। যখন ঋণাত্মক ত্বরণে 4 সেকেন্ডে থেমে যায়, যখন কিছু ঋণাত্মক ত্বরণে থেমে যায়, যদি থেমে যায় বলা যায়, মানে থেমে যায় কথাটা আসে উদ্দীপকে, তার মানে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে, S equal to U প্লাস V ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা। তাহলে দেখো এখন আমরা কোনটা ইউজ করব, এখন আমরা ইউজ করবো হলো 3য় নম্বর সমীকরণটা। কেন? সাধারণত থেমে যায়, থেমে যাওয়ার ক্ষেত্রে সরণের সূত্র হলো এটা। তাহলে S3 ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। দেখো ইউ, ইউ মানে কি? ইউ আদিবেগ। আদিবেগ কোনটা আমরা আদিবেগ ধরবো? শূন্য। শূন্য তো আদিবেগ ধরা যাবে না, কেন আমি বলো আর কি। দেখো লক্ষ্য করো, আমরা কি দেখলাম এখানে? দেখলাম সমবেগে ত্বরণ নিয়ে 10 সেকেন্ডে 20 মিটার যায়, তারপর একই বেগে 5 সেকেন্ড চলে। তার মানে বুঝতেছো, একই বেগে বলতে কি, এই 20 মিটার পার সেকেন্ড বেগেই 5 সেকেন্ড চলে। পরে ঋণাত্মক ত্বরণ কখন চালু হয়? যখন 20 মিটার পার সেকেন্ডটা থেকেই শুরু হয়। তার মানে আমাদের আদিবেগ কত? আদিবেগ হলো 20 মিটার পার সেকেন্ড প্লাস ভি। ভি মানে কি? শেষ বেগ। শেষ বেগ মানে কি? এটা তখন থেমে যায়, থেমে যাওয়া মানে কি? শূন্য। এবং টু, আর এখানে কত আসে? টি। টি মানে কি? এই যে 4 সেকেন্ড এখানে বলে দিছে, এটা হলো আমাদের 4 সেকেন্ড। 20 20 ভাগ 2, তার মানে কত আসে? 20 থেকে 2 ভাগ করলে আসে হলো 10। 10 আর 4-এ গুণ করলে আসে হলো 40 মিটার। 40 মিটার। তাহলে আমাদের মোট দূরত্ব কত? অতএব মোট দূরত্ব, আমাদের কিন্তু ম্যাথ শেষ হয়নি এখনো। মোট দূরত্ব কত বের হইলো? আগের ছিল 200 আর এখন হলো 40, তাহলে মোট দূরত্ব 240 মিটার। এখন দেখো, আমি একটু মিশাই দিলাম এটা, তোমাদের খাতায় তোমরা সাইড নোট দিয়ে সুন্দর করে এটা লিখবে। এখন দেখো গড়বেগ যেটা, এটা আমরা এখানে মানটা বসাই দিব। গড়বেগের ক্ষেত্রে আমি কি বললাম? উপরে হলো মোট দূরত্ব, মোট দূরত্ব কত বেরোলো আমাদের? 240, তার উপরে 240 বসাই দিলাম। মোট সময়, মোট সময়টা আমরা এখন কিভাবে বসাবো? দেখো 10 সেকেন্ড, তারপরে চলে হলো 5 সেকেন্ড, 10 5 15, 15 4 19 সেকেন্ড। 19 সেকেন্ড। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত আসে? 240 ডিভাইডেড বাই 19, 12.63। 12.63, যেহেতু গড় বেগ বলছি, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? খুব ইজি না? খুব ইজি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অবশ্যই প্রস্তুত থাকবো।